নারায়ণগঞ্জের ফতুল্লার ইশদারে বেশ কয়েকটি স্পটে মাদক বিক্রি হয়, এমন সংবাদ সংগ্রহ করতে যায় ২১-এর চোখ। একটি পুকুর পাড়ে দেয়া দেয়ালকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত মাদক বিক্রি করে কারবারিরা। ২১-এর চোখের ক্যামেরা এবং সাথে স্থানীয় অনেককে দেখে কেউ কেউ দেয়াল বেয়ে দ্রুত নেমে যায়, কেউ আবার দ্রুত দেয়াল বেয়ে পার হয় এলাকা। একজন দেয়ালের উপরেই ছিল এবং তারা দ্রুত সেখান থেকে নেমে যান। এটা একটি মাদকের স্পট, ইট সরিয়ে এখানে একটি কাউন্টারের মতো করা হয়েছে। এই কাউন্টারটি মূলত ব্যবহার করা হয় বাইরে থেকে যারা মাদক ক্রেতা তারা কেনেন এবং মাদক বিক্রেতা যারা তারা ভেতরে থাকেন। মাদক বিক্রির জন্য তারা অবলম্বন করে ভিন্ন ভিন্ন উপায়। শুধু কাউন্টারই নয়, এখানে এটি একটি রশি দিয়ে রাখা হয়েছে এবং বাইরে ওই পার থেকে আসলে যারা মাদক বিক্রেতা সেখান থেকে এই বোতল দিয়ে এটি আসলে কৌটার মতো করেছে, কৌটার মতো কেটে দুই ভাগ করেছে এবং এটি দিয়ে আসলে ওই দিক থেকে মাদক পাঠায় এবং এখান থেকে আবার টাকা নেয়। অর্থাৎ একেবারে ব্যবসায়িক পলিসিতে তারা কাজ করছে। ইশদার ছাড়াও রেল লাইন, কাশপুর ব্রিজ, ফতুল্লা, সোনারগাঁয়ের অন্তত ১৫০ মাদক স্পট আছে, যার ৩০টি স্পটে নিয়মিত মাদক বেচা কেনা হয়। মাঠে খারাইতে অনেক লোক, আমরা তো রানিং আসি, রানিং জায়গা, আমরা তো বলতে পারি নেটি কাটা কিনে বেশিরভাগ মোটরলাইন স্টাফরা। নারায়ণগঞ্জের পর আমরা কুমিল্লার চিত্র দেখতে চাই। কুমিল্লার সীমান্ত এলাকায় বাংলাদেশের গণ্ডি পার হয়ে ভারতে গিয়ে মাদক সেবন করে অনেকে। এরপর কুমিল্লা শহরে ২১-এর চোখের টিম জানতে চেয়েছিল মাদক কতটা সহজে পাওয়া যায়। এখান থেকে সব মাদক আসে এবং এই বাড়িগুলো আছে, আমার সামনে যে বাড়িগুলো দেখতেছে এখান থেকে তারা কিন্তু বিক্রি করে। অপরিচিত মুখ হয়েও টাকা দিলেই পাওয়া যাচ্ছে মাদক। সেখানে মেলে মাদকের হোম ডেলিভারিও। অর্ডার করলে মহিলারা নিয়ে দিয়ে